কারণ একজন যুবক সে ওই ভালোটা কি মন্দটা খুব তাড়াতাড়ি সে করতে পারে। যুবকদের কি অবস্থা, তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, তারা একটা পরীক্ষায় পাশ করতে পারেনি, আত্মহত্যা করে ফেলছে। কিন্তু কেন এমনতর সন্তান আজকের আসছে যে বাবা মার এই বৃদ্ধ বয়সে চোখের জল ঝরাতে হচ্ছে? তাই আমি যদি আমার পিতামাতার সেবা করি, তাদের যদি শ্রদ্ধা ভক্তি করি, তাদেরকে যদি ভালোবাসি, তাহলে আমার আলাদা করে আবার গুরু ধরা প্রয়োজনটা কেন? আজকের এই যে যুব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এখন ঠাকুরের যেখানে যেখানে উৎসব হচ্ছে সেখানেই এই যুব সম্মেলনে একটি করে অনুষ্ঠান করা হয় এবং এখানে যুবক ভাইরা তাদের অনুভূতির কথা, তাদের অভিজ্ঞতার কথা, ঠাকুরকে ধরে তাদের জীবনের কথা এখানে আলোচনা করে। এই যুব সম্মেলনের একটা উদ্দেশ্য হচ্ছে এই যুব সমাজকে আকর্ষণ করা, তাদেরকে ঠাকুরের কাজে আকৃষ্ট করে তোলা। কারণ একজন যুবকের মধ্যে যে জীবনী শক্তি আছে, সেই জীবনী শক্তিতে ভরপুর একজন যুবক সে যদি নিজেকে ইষ্ট কাজে যদি নিজেকে সঁপে দেয়, তাহলে ইষ্টের প্রতিষ্ঠাতা অনেক সহজ হয়। কারণ একজন যুবক সে ওই ভালোটা কি মন্দটা খুব তাড়াতাড়ি সে করতে পারে, সে যেটাই করুক খুব তাড়াতাড়ি করতে পারে। তাই সে যদি এই ঠাকুরকে ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা সে যদি নেয়, তাহলে সে কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারে। তার পরিবারে, তার পরিবেশে, তার কর্মক্ষেত্রে, সমস্ত জায়গায় সে কিন্তু দ্রুত ঠাকুরকে ছড়িয়ে দিতে পারে। তাই একজন যুবককে ঠাকুরের পথে টেনে আনাটা এতটাই জরুরি। আজকের আমরা যখন নিউজ পেপার খুলি, আমরা যখন টিভি খুলি, সেখানে যে খারাপ খারাপ সংবাদগুলো দেখি, সেগুলো কিন্তু এই যুবকেরাই করে, কোনো বয়স্ক মানুষের দ্বারা ওগুলো হয় না। তাই এই আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই যুবকদের কি অবস্থা, তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, তারা একটা পরীক্ষায় পাশ করতে পারেনি, আত্মহত্যা করে ফেলছে। সেটুকু ধৈর্য নেই, পেশেন্স নেই তাদের মধ্যে। কেন এমনতর হচ্ছে? বর্তমানে এই যুব সমাজের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি বড় ভয়ানক। এই যে একটু আগে বলছিল আমি মন্দিরে থাকি, আমার এই মন্দিরে অনেক বাবা মায়েরা আসেন, তারা এসে আমার কাছে চোখের জল ফেলেন, তাদের মনের দুঃখের কথা সেখানে বলেন যে তারা তাদের সন্তানের থেকে সেই ভালোবাসাটা পায় না, যেটা আশা করে সেই সন্তানকে মানুষ করেছিল, তাকে বড় করে তুলেছিল, কিন্তু সেটা পাচ্ছে না। বৌমার থেকে দিন রাত লাঞ্ছনা পাচ্ছে। এই যে তাদের যে চোখের জল যখন দেখি, তখন ভাবি আমরা কোথায় বাস করছি, কোন পরিবেশের মধ্যে আছি, মানুষ কোন দিকে ধাবিত হচ্ছে, কেনই বা এমনটা হচ্ছে। আজকে এই যুব সম্মেলনের আলোচনার বিষয়বস্তু দিয়েছিল যে ছাত্র শিক্ষক, এই সমাজ গঠনে ছাত্র শিক্ষকের ভূমিকা। তাহলে এই শিক্ষক কে? আসল শিক্ষকই তো হচ্ছে ওই বাবা মা। কেন আজকের এই সন্তান এমনতর হচ্ছে? কোনো বাবা মা তো চায় না যে আমার সন্তান এমনতর হোক। সব বাবা মাই চায় যে আমার সন্তান সুন্দর হোক, সে ভালো মানুষ হোক, সে পরিবারে পরিবেশে সবার কাজে লাগুক, সবার উপকার করুক, এমনতর তো সবাই চায়। কিন্তু কেন এমনতর সন্তান আজকের আসছে যে বাবা মার এই বৃদ্ধ বয়সে চোখের জল ঝরাতে হচ্ছে? কিছুদিন আগে একটি যুবক ভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল, তো তাকে ঠাকুরের প্রসঙ্গে যখন কথা বলছিলাম, সে আমাকে ঠিক এই কথাটাই বলল যে গুরু, তাই আমি যদি আমার পিতামাতার সেবা করি, তাদের যদি শ্রদ্ধা ভক্তি করি, তাদেরকে যদি ভালোবাসি, তাহলে আমার আলাদা করে আবার গুরু ধরা প্রয়োজনটা কেন? এই কথাটা আমাকে বলেছিল। আমি তাকে বললাম ওই বাবা মাকে শ্রদ্ধা ভক্তিও করা লাগবে, তাদেরকে মান্য করাও লাগবে, আবার জীবনে একজন ইষ্টকেও প্রয়োজন, আদর্শকে প্রয়োজন। কারণ আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বলছেন ওই পিতা মাতায় গুরুজনে শ্রদ্ধা ভক্তি যাই রাখো না, ইষ্টানুক চলন না হলে আসবে না কো সম্বর্ধনা। অর্থাৎ তাকে আমি বুঝিয়ে বললাম ব্যাপারটা যে শুধু বাবা মাকে ভালোবাসলেও হবে না, আবার শুধু গুরুকে ধরলাম অথচ বাবা মাকে ভালোবাসি না, তাহলেও কিন্তু ঠিক হবে না। তাকে একটি গল্পের মাধ্যমে বললাম, আমরা সবাই হিটলারের কথা শুনেছি, হিটলারের নাম শুনেছি। তাকে বিখ্যাত বলা চলে না, তিনি একজন কুখ্যাত, সারা পৃথিবীর সন্ত্রাস সৃষ্টি করেছিল সেই হিটলার। সেই হিটলারের একটু কথা আপনাদের বলবো। সেই হিটলার কিন্তু তার মাকে খুব ভালোবাসত, মায়ের প্রতি তার অগাধ টান ছিল, অগাধ ভালোবাসা ছিল। কিন্তু হিটলারের বাবা তার মাকে অকথ্যভাবে অত্যাচার করত। এটা হিটলার দেখত, তার মনের মধ্যে ব্যথা সৃষ্টি হতো, যন্ত্রণা হতো, সে ফুঁসে উঠত বাবার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। কিন্তু সেই বাবার যে সে অত্যাচার, হাত বেঁধে বরফের উপরে বসিয়ে দিত,
লোহার রডকে গরম করে হাতের মধ্যে ধরিয়ে দিত, এমনভাবে অকথ্য অত্যাচার হতো যখন মায়ের উপরে, কোন সন্তান সেটা দেখলে সহ্য করতে পারে? সে ফুঁসে উঠতো, গর্জে উঠতো বাবার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। কিন্তু মা ছিলেন প্রতিপরায়ণা। মা স্বামীকে শ্রদ্ধা করতেন। তিনি সন্তানকে শেখাচ্ছেন, না বাবা, উনি তোমার গুরুজন হয়, উনি তোমার পিতা, ওনাকে অপমান করো না, ওনাকে অপমান করতে নেই। এই শিক্ষা মা হিটলারকে দিয়েছিল। মায়ের প্রতি ভালোবাসায় হিটলার কিন্তু বাবাকে অপমান করেনি। মা শিক্ষাটাও দিয়েছিল ঠিক, সে কিন্তু কোনোদিনও বাবাকে অপমান করেনি। কিন্তু ওই যে দীর্ঘদিন মায়ের প্রতি অত্যাচার দেখতে দেখতে ওর মনের মধ্যে একটি ক্ষোভ জন্মায়। সেই ক্ষোভটা কিন্তু ওর মনের মধ্যে ছিল। তখন সে মাকে বলেছিল যে মা, এই যে তুমি এত লাঞ্ছিত হচ্ছ, এত যন্ত্রণা তুমি পাচ্ছ, একদিন দেখো এই পৃথিবীর সমস্ত কিছু আমি তোমার পায়ের তলায় এনে দেবো। কিন্তু তিনি করলেনও তাই। ওই মায়ের কাছে ওই পৃথিবীর সমস্ত কিছু তার ওই চরণে এনে দেওয়ার জন্য সে বিপথে চালিত হলো, মনুষ্যত্ব বোধ সে হারিয়ে ফেললো। তখন সে এই সমস্ত পৃথিবীর বুকে সে সন্ত্রাস সৃষ্টি করলো। তাকে কেউ পূজা করে না, তাকে সবাই ঘৃণা করে, ঘৃণার চোখে সবাই দেখতে শুরু করলো। তাহলে এটা কেন হলো? মা তো তাকে ঠিক শিক্ষাই দিয়েছিল। মাকে মানতে হয়, বাবাকে শ্রদ্ধা করতে হয়। সে বাবাকে তো কখনো অপমান করেনি। তাহলে আজকের কেন সে এরকম হিটলারে পরিণত হলো? এর কারণ হচ্ছে একটাই, মা তাকে ঠিক শিক্ষা দিয়েছিল তো ঠিকই, কিন্তু সে তাকে আদর্শের সঙ্গে যুক্ত করেনি, ইষ্টের সঙ্গে যুক্ত করেনি। তাই তার জীবনটা কিন্তু ওই মাঝখান থেকে ওই বিপথে চলে গেছিল। তাই আমি সেই ছেলেটিকে বললাম যে বাবা মাকেও শ্রদ্ধা ভক্তি করা দরকার, আর সেই সঙ্গে জীবনে একজন ইষ্ট, একজন আদর্শকে দরকার। এই জীবন যদি আদর্শ কেন্দ্রিক না হয় তাহলে জীবন এলোমেলো হয়ে যায়। তাই আমাদের প্রত্যেকের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে একজন আদর্শ প্রয়োজন। চেষ্টা করব যে এই সমাজে যত যুবকরা আছে তারা যেন বেশি বেশি করে ঠাকুরের চরণে আসে। আর বর্তমানে আমাদের ঠাকুরবাড়ি থেকে পূজনীয় অবিন দাদা এই যুবকদের উপর একটা দায়িত্ব দিয়েছেন, যে সমস্ত মানুষ যারা ঠাকুরের দীক্ষা নিয়েছেন, যারা ঠাকুরের থেকে দূরে চলে গেছেন, তাদেরকে আবার ঠাকুরের পথে ফিরিয়ে আনা। এর মধ্যে কি হচ্ছে না, একটা মানুষ যখন ঠাকুরের থেকে দূরে চলে গেছে, তাকে যখন আবার ঠাকুরের পথে আনতে হচ্ছে, তখন তার কাছে গিয়ে কিন্তু যাজন করতে হচ্ছে, ঠাকুরের কথা বলতে হচ্ছে, এই ইষ্টের কথা বলতে হচ্ছে। আর এই যে এই বলার মধ্য দিয়ে একটা মানুষকে ঠাকুরের পথে আনার মধ্য দিয়ে কিন্তু ওই আমার ভিতরেও ওই ঠাকুরের কথা বলতে বলতে তার প্রতি ভালোবাসা, তার প্রতি টান, তার প্রতি সেই শ্রদ্ধা, এগুলো কিন্তু ধীরে ধীরে আরও বাড়তে থাকছে। আমি কিন্তু ঠাকুরের হয়ে উঠছি। আজকে যারা আমরা ঠাকুরকে পেয়েছি, আমাদের আজকে যদি আমরা যারা এই ঠাকুরের কথা বলছি, আজকের একবার আমরা ভেবে দেখি, যদি এই ঠাকুরের জগতে যদি মনভাবে মত্ত হয়ে থাকবো, তার কাজে, তার নামে, তার ধ্যানে এরকমভাবে চলতে থাকবো, আমাদের জীবন সুন্দর হবে, এই পরিবার সবাই সুন্দর হবে। একটি সন্তান সে ইষ্টানুগ হবে কি করে? সে তো মায়ের পেট থেকে পড়ে হবে না, হবে তার বাবা মাকে দেখে। তাই আজকের এইটা যুব সম্মেলনে এই জন্যই বলছি যে আজকের যে যুবক আগামী দিনে দম্পতি, তারপরে সে পিতা হবে। তাই এই জায়গাটা জানতে হবে যে আমার জীবনটা যদি পরিশুদ্ধ না হয়, আমার জীবনটা যদি ঠিকভাবে না হয়, আমার চলনটা যদি ঠিকভাবে না হয়, তাহলে ওই আমাকে দেখে যে বড় হয়ে উঠবে, সে তো ঠিক হয়ে উঠতে পারবে না। তাই আজকে ঠাকুরকে ধরে আমরা সবাই প্রত্যেকের জন্য এরকমভাবে পরিশুদ্ধ চলনে চলতে পারি। সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকেন। জয় গুরু।